কাজ করতে করতে হঠাৎই চোখে যেন কি একটা পোকা চলে গেল, খুব যন্ত্রণা হচ্ছিল, তবুও আমার কাজ আমি থামালাম না। আজকে করছি আমাদের যে খুলনা সাতক্ষীরা যে হাইওয়ে রোড আছে তার পাশে কিন্তু আমাদের গ্রামের রাস্তাটা রয়েছে। কিন্তু আমাদের গ্রামের রাস্তা থেকে ওঠার পথে এই যে ঝোপঝাড়গুলো দেখতে পাচ্ছেন, এই ঝোপঝাড়ের জন্য কিন্তু পরিষ্কারভাবে দেখা যায় না ওপাশ থেকে কোন রাস্তা দিয়ে গাড়ি আসছে। এবং আমাদের এই রোড দিয়ে কিন্তু মোটামুটি গাড়ি চলাচল করে, মোটরসাইকেল তোর ভ্যান। তো এই না দেখার কারণে কিন্তু অনেক দুর্ঘটনাও ঘটতে পারে, এমনকি ঘটেছেও আমার সাথে। আর তার জন্য কিন্তু আজকে উদ্যোগ নিয়েছি, আমাদের যে প্রবল বৃষ্টি হয়েছে, প্রবল বৃষ্টিতে কলা গাছগুলো ভেঙে পড়েছে এবং ভাবলাম যে এগুলো পরিষ্কার করাই আমাদের কাজ, কারণ একজনকে না একজনকে এই কাজ লিড দিতে হবে। তার জন্য কিন্তু আমরা যদি বসে থাকি তাহলে কিন্তু কোনো কাজই সম্পূর্ণভাবে শেষ হবে না, কিংবা এই পরিবেশ কিন্তু সুন্দর থাকবে না। তার জন্য আমাদেরকে কারোর উদ্যোগ গ্রহণ করতে হবে। সেই উপলক্ষে কিন্তু আমি এই ঝোপঝাড়গুলো পরিষ্কার করা শুরু করলাম, এবং যাতে সবাই একটি সুষ্ঠু পরিবেশ পায় এবং সুন্দরভাবে যেন চলাচল করতে পারে। কারণ দুর্ঘটনা কিন্তু একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, সেই কথাটা মনে রাখতে পারি কিন্তু। আর আমার সাথে সাহায্য করার জন্য আমাদের পাশের বাড়ি থেকেও চলে এসেছিলো বৌদি, তিনিও কিন্তু হেল্প করেন, আরও কয়েকজন চলে এসেছিলো। আর সবার সম্মিলিতভাবে চেষ্টায় কিন্তু আমাদের একটি সুন্দর পরিবেশ আমরা গঠন করতে পারি। আর তার জন্য কিন্তু আজকের এই পরিবেশ। আজকে দেখুন, এই যে খুলনা সাতক্ষীরা হাই রোডের পার্শ্ববর্তী যদি আমরা এই যে ছোটো ছোটো রোডগুলো রয়েছে তার পাশাপাশি যদি আমরা এই পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু দুর্ঘটনা কম হবে আশা করা যায়। কারণ অনাকাঙ্ক্ষিতভাবে দুর্ঘটনা ঘটতেই পারে, আর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কিন্তু সে জিনিসটা খুবই ভালো দেখায়। কাজের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, মোটামুটি পরিষ্কার হয়েছে, কারণ দেখা যাবে রাস্তার এপার থেকে যে কোনো গাড়ি আসছে কিনা। দেখুন আপনারা, অবশেষে কিন্তু আমরা এই পর্যায়ে পৌঁছাতে পেরেছি। আমাদের এই কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অন্যকে শেয়ার করে অনুপ্রাণিত করতে পারেন, এবং যদি আমাদের কোনো ভুল থাকে অবশ্যই আমাদেরকে পরামর্শ দিবেন, আমরা সেটা গ্রহণ করব।